তোমাদের জন্য আজ নিয়ে আসলাম একটা নেস্ট পাখির বাসা। পাখির বাসাটা কেমন করে আঁকছি, পাখি তার সাথে পাখির বাসা, পাখির বাচ্চাও রয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো পাখিটাকে আঁকছি, প্রথমে ঠোঁট আঁকলাম, ঠোঁটের মধ্যে খাবার নিয়ে এসছে, তারপরে পাখিটাকে বডিটা এঁকে দিলাম, পা আঁকছি। পার্ট বাই পার্ট আমি যেভাবে আঁকছি তোমরা যদি ঠিক সেমভাবে করো তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। এই একটা পাখি এঁকে দিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে পাখির চোখ করে দিলাম। এখানে পাখির বাচ্চাগুলো যে রয়েছে, বাচ্চাগুলো করে রয়েছে, তার মা খাবার এনেছে কি সেটা নেওয়ার জন্য প্রথমে ঠোঁটটা আঁকলাম, তারপরে বডিটা এঁকে দিলাম। বডি এইটুকুই দেখা যাবে, বাকিটা তো মানে বাসার ভেতরে রয়েছে। এখানে আরেকটা পাখি আঁকলাম, ঠোঁট ওইভাবে একইভাবে এঁকে দিলাম। তিনটে পাখি আঁকছি, ঠোঁটটা প্রথমে আঁকলাম, তারপরে চোখ এঁকে বডিটা এঁকে দিলাম। এখানেও হয়ে গেল। এইবার চারদিক দিয়ে আমি খাঁচাটাকে, বাসাটাকে এঁকে দিচ্ছি, পাখির বাসা। এখানে আউটলাইন করে দিলাম এইভাবে। এবার গাছের গুঁড়িটা আঁকছি, গাছের গুঁড়ির মধ্যে বাসাটা রয়েছে। এখানে আরেকটা পাখি আঁকছি। এখানে একটা পা এঁকে দিলাম, আরেকটা পা এখানে এঁকে দিচ্ছি। এখান দিয়ে গাছের ডালের মধ্যে এইবার পাখিগুলো কোথায় বসে আছে সেই ডালগুলোকে আমাকে আঁকতে হবে। বিভিন্ন দিক থেকে এসে ডালগুলো পাখির পা দিয়ে গড়ে দেবে। এই দেখো, সেই জন্য সবসময় পাখিটাকে আগে আঁকবে, তারপরে গাছ আঁকবে। এখানেও পাখিটা আঁকলাম, পাখির বাচ্চাগুলো আঁকলাম, তারপরে গাছের ডালটা এঁকে দিলাম। এই উপরের পাখিটাও খাবার নিয়ে এসছে, দুটো পাখিই নিয়ে এসছে। এবার আমরা কালার করব, ওয়াটার কালারে করব। কেমন করে করছি খুব মন দিয়ে দেখো। প্রথমে পাতলা করে ভিজিয়েও নিতে পারো, অথবা পাতলা করে আমি নীল রঙটাকে গুলে নিয়েছি। গুলে নিয়ে আমি একবারে চাপাচ্ছি। তো এরমভাবেও চাপাতে পারো, অথবা এইভাবে পাতলা হালকা করে আমি পাতলা করে রঙটা গুলে নিয়ে 60-70% জল আর অল্প একটু রঙ নিয়ে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ভরাট করে দিলাম। পুরো আকাশ এটা। কোবাল্ট ব্লু দিতে পারো, আল্ট্রামারিন দিতে পারো, পুশিয়ান ব্লু দিতে পারো, যার যেটা ভালো লাগে দেবে। হালকা করে দেবে, যাই দেবে হালকা করে দেবে। এভাবে আমি একটু শেডের মতো করে দিলাম। এবার ইয়েলো দিয়ে, লেমন ইয়েলো দিয়ে আমি এখানে পাখির বাসাটা ভরাট করে দিলাম। এখানে গ্যাম্বোজি ইয়েলো দিচ্ছি, গ্যাম্বোজি ইয়েলোর সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে এখানে অরেঞ্জ হয়ে গেল, ডিপি ইয়েলো হয়ে গেল। ডিপি ইয়েলোর সাথে আবার স্কারলেট মিশিয়ে একটু অরেঞ্জ শেড চলে এলো, সেটাও দিয়ে দিলাম। লেজটার মধ্যেও গ্যাম্বোজি ইয়েলো দিয়ে এবার উপরে পাখিটা ওই একইভাবে করব, যেখানে যে কালার দিচ্ছি ঠিক সেইভাবে দিয়ে দেবে তোমরা। এখানে গ্যাম্বোজের সঙ্গে একটু স্কারলেট মেশালে এই অরেঞ্জ কালারটা এসে যাবে। লেজের মধ্যে একটু ইয়েলোকা দিয়ে দিলাম। এবার পুশিয়ান ব্লু দিয়ে দেখো আমি লেজের মধ্যে ভাঁজগুলো দিয়ে দিয়েছি। এটা পুশিয়ান ব্লু দিয়ে দেবে। চোখটা কালো দিয়ে করে দিলাম। ঠোঁটের মধ্যে যে খাবারটা নিয়ে এসছে ওটা লেমন ইয়েলো দিয়ে দিলাম। পায়ের মধ্যেও লেমন ইয়েলো দিয়ে দিলাম। ছোটো পাখির যে বাচ্চাগুলো ঠোঁটের আউটলাইনটার মধ্যেও লেমন ইয়েলো দিয়ে দিলাম।
এখানে ব্রাউনের সঙ্গে একটু কালচে ব্রাউন, একটু কালো মিশিয়ে আমি শেড দিয়ে দিচ্ছি। আর মাথার দিকে এখন যে শেডটা দিচ্ছি ওটা বানসায়না দিয়ে দেবে। পায়ের মধ্যে বানসায়না দিয়ে আমি এখানে শেডগুলো করে দিলাম, সবগুলোর পায়ে একই হবে। ঠোঁটের মধ্যে আমি একটু কালচে ব্রাউন দিয়ে আমি একটু শেড দিয়ে দিলাম, মাথার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। বানসায়না দিয়ে আমি এই পাখির মাথার মধ্যে একটু শেড দিয়ে পাখনাগুলো ভাঁজ দিয়ে দিলাম। আর ঠোঁটের ভেতরটা লাল করে দিলাম। কারমাইন দিতে পারো, ক্রিমসন দিতে পারো, যেটা ভালো লাগে, স্কারলেট দিতে পারো, যেটা ভালো লাগে সেটা দেবে। এবার বানসায়না দিয়ে আমি এইভাবে হালকা হালকা করে যে বিভিন্ন লতা পাতা দিয়ে বাসাটা বানানো আছে সেই বাসার কাঠি বা অন্যান্য কিছু সেগুলো আমি এখানে বুঝিয়ে দিলাম। ওই তুলিতে একটু ব্ল্যাক টাচ করে নিয়ে আমি এই শেডগুলোকে আর একটু পার্মানেন্টভাবে দিয়ে দিলাম, একটু পুশিয়ানগুলো দিয়ে দিলাম। সরু তুলি করবে, তুলি দিয়ে করবে, সরু তুলি দিয়ে তুলি ভর্তি করে রং নেবে আর এটা করে দেবে। ডার্ক ব্রাউন দিয়ে আমি গাছের ডালটা ভরাট করে দিলাম, একটু কালো একটু বানসায়না মিশিয়ে। আমার কাছে ডার্ক ব্রাউন অবশ্য ডাইরেক্ট আছে, সেটা চাপিয়েছি, তোমরা না থাকলে একটু মিশিয়ে নেবে, নিয়ে এইভাবে চাপিয়ে দেবে। ওই তুলিতে একটু আর একটু ব্ল্যাক টাচ করে নিয়ে আর একটু ডিপ করে আমি এইভাবে পাতা এই গাছের ডালের মধ্যে একটু টাচ দিয়ে দিলাম, একটু ফাইনাল টাচ দিয়ে দিলাম, একটু শেড করে দিলাম। স্যাপ গ্রিনটা হালকা করে মিডিয়াম টোনে নিয়ে তুলি ভর্তি করে রং নিয়ে এইভাবে পাতা পাতা করে দেবে। এটা ডাইরেক্ট স্যাপ গ্রিন দিয়ে করে দেবে এইভাবে পাতা পাতা। এবার একটু ডিপ গ্রিন মিশিয়ে নিয়ে শেড দিয়ে দিলাম। আর কালো দিয়ে আমি এখানে মাঝখানে শিরাগুলোকে একটু একটু দেখিয়ে দেব। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।